ঠিক মুখের কাছে একটা বড় তেঁতুল গাছ ছিল। সেখানে কোথা থেকে এক ভূত এসে হাজির। সে কখনো গাছের ডালে পা ঝুলিয়ে বসে থাকে, আবার কখনো গাছের ডালে পা আটকে নিজে ঝুলে দোল খায়, আর খায় তেঁতুল। সেই পথ ধরে একদিন যাচ্ছিল হারু নাপিত। এই নাপিত, এখন খাবে নাকি? কে কে কথা কয়? এই যে ওপরে দেখ দেখ। ওরে বাবা, এই যে ভূত! তখন ভূত ঝপ করে গাছ থেকে নেমে তার কাঁধে চেপে বসে। এই যে তেঁতুল খা। না, আমি তেঁতুল খাবো না, আমায় ছেড়ে দাও। আগে এই 5টা গোটা তেঁতুল খা, তারপর ছেড়ে দেব, নইলে তোর ঘাড় মটকে দেব। এইভাবে যে সেই গাছতলা দিয়ে যায় তাকেই ভূত ধরে জোর করে তেঁতুল খাওয়ায়। এমনই একদিন সেই পথ দিয়ে রামু ছাগল নিয়ে যাচ্ছিল, আর ঠিক সেই গাছতলায় পৌঁছতেই উমা, ছাগল! কি নাদুস নুদুস! বলেই ভূত ছাগলটাকে গাছে তুলে নেয়। এই কে রে? কে আমার ছাগল তুলে নিলি? ও বাবা, ভূত! রাম 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 রাম। আর সাথে সাথে ভূত গায়েব হয়ে যায়, কিন্তু আবার ফিরে এসে বলে, এই, তুই কেনার নাম নিলি কেন রে? এখনই আমার হয়ে যাচ্ছিল আর কি। এবার তোকে 10টা তেঁতুল খেতে হবে। এই বলে ভূত রামুর কাঁধে চেপে বসে আর বলে, খা 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 বলছি, নইলে ছাগল আর তুই একসাথে মরবি। ওরে বাবা রে, আমায় ছেড়ে দাও, আমি তেঁতুল খাবো না, বাঁচাও। কিন্তু সে চেপ নানাভাবে সে গ্রামের লোকেদের বিরক্ত করতে থাকে। কারুর ছাগল তুলে নেয়, তো কারুর টিকি ধরে টানে, কাউকে আবার শূন্যে ভাসিয়ে দেয়। ওরে বাবা রে, ওরে বাবা রে, আমায় নিচে নামিয়ে দাও, আমায় ছেড়ে দাও। এর উপর আবার সবাইকে তেঁতুল খাওয়াতে থাকে। আর ভূতের এইসব উৎপাত দেখে তার হাত থেকে বাঁচার জন্য গ্রামের সবাই মিলে একটা বৈঠকে বসে। তখন গ্রামের প্রধান বলেন, সবাই শোনো,